গরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জনবল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জনবল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। গিরি গোবর্ধন ধারী, গিরি গোবর্ধন ধারী। রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জনবল্লভ গিরিবরধারী। রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জনবল্লভ গিরিবরধারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Bolo Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Jai Radha Madhav, Radha Madhav, Radha Jai Guru Nitai, Pancha Tattva Jai Guru Nitai, Jai Jai Prabhupada, Prabhupada, Jai Jai Gurudev, Gurudev, Gurudev. Jai Guru Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Guru Brahmanande, Hari Hari Bol. Om Jnanam Timilandasya Jnananjana Shayaka Chakshurmilitam Jana Tasmai Shri Gurave Namo Vishnu Padaya Krishna Prishthaya Bhutale Srimate Jayapataka Saminiti Namine Namo Acharya Padaya Nitai Kripa Pradayine Gaura Gata Dhamadaya Nirgramo Tarine Namo Vishnu Padaya Krishna Prishthaya Bhutale Srimate Bhakti Vedanta Swaminiti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavade Paschatadesha Tarine Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Sivasadi Gaur Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare সকলে জেরাত করে বলুন নম নম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ মুখম করতি বাচলং ভঙ্গম লঙ্ঘয়তে গিরিম যৎপিপাদং বন্দে শ্রীগুরুদিনদারিণং পরমানন্দং মাধবং শ্রীচৈতন্যঈশ্বরং শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ংরূপকথা ভাতি স্মৃতিং নষ্টপ্রায়শ ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতেरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নাম মঠের পক্ষ থেকে শুভ বৈশাখ মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা
আপনারা সকলেই জানেন যে এখন মহিমান্বিত বৈশাখ মাস চলছে। এই বৈশাখ মাস শাস্ত্রে বলে বহু মহিমান্বিত এক মাস। এই বৈশাখ মাসে হিন্দুদের বাড়িতে আপনারা লক্ষ্য করবেন যে অনেকের বাড়িতে জলের ধারা হয়। তুলসী গাছ, তার মাথার উপরে একটা মাটির পাত্র দিয়ে তলায় ছিদ্র করে ভেতরে জল দিয়ে ফোঁটা ফোঁটা করে জল পড়ে। ভগবান যে 12টি মাস আমাদের দিয়েছেন তার মধ্যে তিনটি মাস বিশেষ ভক্তিকে উন্নয়ন করার সুযোগ দিয়েছেন। প্রথম মাস বৈশাখ মাস, দ্বিতীয় মাস মাঘ মাস, তৃতীয় মাস কার্তিক মাস। কার্তিক মাসে আপনারা সবাই জানেন বাড়িতে বাড়িতে প্রদীপ দেওয়া হয়, তাই না? কার্তিক মাসে দেখবেন তুলসী তলায় অনেকে প্রদীপ জ্বালে, অনেকে স্বর্গবাতি দেওয়ার প্ল্যান করে, ইত্যাদি ইত্যাদি ভাবে কার্তিক মাসে ভগবানকে খুশি করার চেষ্টা করে। মাঘ মাসে ভোরবেলায় স্নান, ভগবান খুশি হন। আর এই যে বৈশাখ মাস এখন চলছে, এই বৈশাখ মাসকে আমাদের ভক্তির উন্নয়নের জন্য অধিক ভগবান কৃপা করেছেন। কেন? এই বৈশাখ মাসে প্রথম থেকে শুরু হয় তুলসীতে জল দান, জলের ধারা। বৈশাখ মাসের মাহাত্ম্য হচ্ছে বৈশাখ মাসে জল দান। পথ চলতি মানুষকে যদি একটু ঠান্ডা কলের জল টিপে খাওয়ান, ভগবান এতে খুশি হবেন। আর জলের ধারা দিতে হয়। এবং তার সাথে বৈশাখ মাসে একটা বিশেষ তিথি আছে, অক্ষয় তৃতীয়া, যেটা কালকে গেল, গতদিন হয়ে গেল। এই অক্ষয় তৃতীয়ায় কি না, যে কোনো কাজ অক্ষয় রয়ে যায়। ভালো খারাপ যে কাজই করুন সে কাজ অক্ষয় রয়ে যায়। অক্ষয় তৃতীয়ার দিনে সবকিছু নতুন করে সূচনা হওয়ার চেষ্টা হয়, সেটা আমরা গতদিন আলোচনা করেছি। তার সাথে একটি বিশেষ মাহাত্ম্যযুক্ত লীলা কথা ছিল যে এই দিন থেকে ভগবানের গায়ে চন্দন কর্পূরের লেপন করা হয়। কেন? এই যে গরম, কেরম লাগছে দিনের বেলা এখন আপনাদের? 9টা-10টা বাজলেই মনে হচ্ছে না গা হাত পা জ্বালিয়ে দিচ্ছে, এত তেজ। যদিও আপনাদের নদীর ধার হয়তো কম হবে, কিন্তু আমাদের টাউনের ভেতরে যান, একদম ভাজা ভাজা করে দিচ্ছে জীবনটা। গা হাত পা জ্বলছে, এরম ব্যাপার। তো দেখবেন অনেক ক্ষেত্রে আমরা, বিশেষ করে মহিলারা বাড়ি থেকে বেরোনোর আগে সানস্ক্রিন, লোশন ইত্যাদি মেখে বেরোয়, যাতে সূর্যের আলোয় চামড়ার কিছু ক্ষতি না করে। তো ভগবান এরম লীলা করেছিলেন, আমরা কালকে আলোচনা করেছি যে পুরী যাওয়ার পথে বালেশ্বর নামে যে স্টপেজ আছে, সেখানে রেমুনা নামে যেমন গ্রাম আছে, সেই গ্রামে গোপীনাথ লীলা করেছিলেন, ভক্তের জন্য ক্ষীর চুরি করেছিলেন এবং তিনি গায়ে তার চন্দন কর্পূর অগরুর লেপন দিতে বলেছিলেন। ফলে গায়ের চামড়ার যে জ্বালায় বৈশাখ মাসে, সেটা কমেছিল। এটি 21 দিন চলে, গতদিন থেকে আরম্ভ হয়েছে, আজকে দ্বিতীয় দিন। এইভাবে এখনো প্রায় 19 দিন চলবে, আজকের দিন বাদ দিন। এবং তারপরে দেখবেন অটোমেটিক ধীরে ধীরে ওয়েদার একটু নরম বা বৃষ্টি ফিষ্টি হতে আরম্ভ করবে। যদি এখন ওয়ার্ল্ড গ্লোবালাইজেশন চলছে, শীতকালে গরম হচ্ছে, গরমকালে শীত হচ্ছে, বর্ষাকালে বর্ষা নাই, অন্য সময় বর্ষা। ঋতু এখন খামখেয়ালি আচরণ করছে, যেহেতু আমরা খামখেয়ালি আচরণ করছি। এছাড়াও এই যে বৈশাখ মাস, আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে বৈশাখ মাসের মাহাত্ম্য কথা। এই বৈশাখ মাসে আমাদের সচরাচর কি করা উচিত? আপনারা সকলেই জানেন যে বৈশাখ মাস খুব সুন্দর একটি মহিমান্বিত মাস। পুরাণে এরম একটি কাহিনী রয়েছে যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজন ছিলেন, তারা নিঃসন্তান, বাচ্চা কাচ্চা হয়নি। এবং বাচ্চা কাচ্চা না হওয়ার ফলে তাদের মনের মধ্যে বড় কষ্ট। যে কোনো বিবাহিত দম্পতি চায় যে তাদের কোলজোড়া করে অন্তত একটি বাচ্চা আসুক। আবার যদি সেটি পুত্র সন্তান হয়, সেক্ষেত্রে তাদের আনন্দটা একটু বেশি হয়। কেন না, পুত্র সন্তান পারে পুত নামক নরক থেকে তার পিতা মাতাকে উদ্ধার করতে। বাবা মা মারা গেলে শ্রাদ্ধ শান্তি কে করে? পাড়ার ছেলেরা না নিজের ছেলেরা? নিজের ছেলেরা। কেন? দেখবেন ছেলেকে দিয়ে শ্রাদ্ধ করানো হয়, এটা হচ্ছে সিস্টেম। কোনো জায়গায় ভুলভাল করে করালে সেটা কিছু করার নেই। তো
কেন করে না, পুত্র ওই জন্যই বলে যে পুত নামক নরক থেকে উদ্ধার করে। তাই আগেকালকার দিনে ছেলে হলে বড় আনন্দ হতো, মেয়ে হলে মেয়ে ঠাকুমারা কাঁদতো, মেয়ে হলো আবার, এটা যেন মনে আনন্দ নাই। যদি এখন তা ব্যাপার না, এখন ছেলে মেয়ে সকলেই সমান অধিকার পায়, হয়তো জাগতিক বিচারে, কিন্তু পারমার্থিক বিচারে একটু উঁচু নিচ থাকেই। তো যাই হোক, তো সেই জন্য সে ব্রাহ্মণ মনে বড় দুঃখ, আমাদের কোনো বাচ্চা কাচ্চা নাই, তাহলে আমার সংসার জীবন করে কি লাভ, আমি বাড়ি ছেড়ে পালাবো, আমি বাড়ি ছেড়ে জঙ্গলে বানপ্রস্থ চলে যাব, বাঁচি মরি যা হবে সেখানে হবে, এরকম একটা সিদ্ধান্ত করেছে। আর ওনার স্ত্রী একটু ভক্ত গোছের, এই আপনাদের পাড়াতে যেমন অনেক মাতাজিরা রয়েছে, আমরা আসলে এখানে নামটা অংশগ্রহণ করে, বাড়ির ছেলেরা হয়তো অতটা গুরুত্ব দেয় না, মেয়েরা তবু লুকিয়ে চুরিয়ে যায়, একটু ওখানে ভজন কীর্তন আরতি প্রবচন ইত্যাদি শুনে আসে। তো সেরকম ওনার স্ত্রী বশিষ্ঠ মুনির আশ্রমে যেতেন, আর বশিষ্ঠ মুনির কাছে ভাগবত কথা শ্রবণ করে ওনার হৃদয় বড় আনন্দ হতো। তাই তিনি তার স্বামীকে বাধা দিলেন না, বললেন ঠিক আছে, তুমি কালকে চলে যাবে বলছিলে, কালকে যেও না, তুমি পরশু যাও, আমি তোমার রাস্তায় বাধা করব না, তুমি কালকের দিন অন্তত আমার সঙ্গে, হ্যাঁ, বশিষ্ঠ মুনির আশ্রমে চলো। গিয়ে বশিষ্ঠ মুনির কাছে বসেছেন স্বামী স্ত্রী দুজনে, ব্রাহ্মণ পত্নী, আর বশিষ্ঠ মুনি বসে আছেন। কথা প্রসঙ্গে জানতে চেয়েছে যে প্রভু, আমার তো সন্তান নেই, আমি তাই ইচ্ছা করছি গৃহত্যাগ করব, বানপ্রস্থ হব, বাড়িতে আর কার জন্য থাকবো। তখন বশিষ্ঠ মুনি বলছেন, আচ্ছা তুমি যদি বাচ্চা চাও, কিরকম বাচ্চা চাও? মাথায় প্রশ্ন আসছে না, বাবা বাচ্চা আবার কিরকম বাচ্চা, বাচ্চা হলেই তো হলো, হ্যাঁ, এমনি হয় না, ছেলে হোক মেয়ে হোক যা হোক একটা হলেই হলো, আবার কিরকম বাচ্চা চাও? বশিষ্ঠ মুনি বলছে, হ্যাঁ, বাচ্চারও প্রকারভেদ আছে, শাস্ত্রে বলে 5 রকম বাচ্চা হয়। নতুন নতুন কথা হচ্ছে না দিকে, লোকটা খ্যাপা করতে উঠে এলো, 5 রকম ছেলে, আমাদের তো একটাই জানি ছেলে মেয়ে, আমি লিঙ্গের দিকে বলছি না, 5 রকম চরিত্রের বাচ্চা হয়। তিনি যেটা বোঝাতে চাইছেন, প্রথম কি না, প্রথম হচ্ছে শত্রুজাত সন্তান, বুঝেছেন? এই জীবনে আপনার সঙ্গে কারুর শত্রুতা আছে, ঝগড়াঝাটি মারপিট অশান্তি দূরে থেকে থেকে হচ্ছে, ভগবান বলল ঠিক আছে, পরের জীবনে তোদের বাপ বেটা করে দিচ্ছি বা মা বেটায় করে দিচ্ছি, নে ঝগড়াঝাটি কর। কিছু কিছু সংসারে দেখবেন বাপ ছেলে মারপিট দাঙ্গাই, ছেলে হয়তো বাপের মুখে বালিশ চাপাতি মেরেই দিলে, খবর কাগজ খুলেন এরকম ঘটনা প্রায়। এগুলো হচ্ছে শত্রুজাত সন্তান, বা বাইরে কোথাও গেল, হ্যাঁ, এরকম ঘটনা ঘটালো। 2 নাম্বার হচ্ছে ঋণজাত সন্তান, বোঝা গেল? ঋণজাত সন্তান মানে কি, ধরুন আপনি কোনো একটা ইনশিওর করেন, বা কোনো রকম যেসব উঠে গেল কি বল না এগুলো, চিট ফান্ড করেন, হ্যাঁ, লোককে ঘাবলা পড়িয়ে বেশ কিছু টাকা পয়সা সাইজ করেছেন, ফেরত আর দেননি, নিয়ে কেটে পড়েছেন, এরকম ঘটনা ঘটলো না চতুর্দিকে? তো এরকম হলে ভগবান কি করেন, সেই ঠকানো ব্যক্তিটার, মানে আপনি ঠকালেন, আপনার বাড়িতে এরকম একজন মানুষকে পাঠালো যে আপনার নাম করে ধার করে আসবে, এরকম সন্তান রয়েছে। বাপের নাম করে বাজারে মদ খেয়ে চলে এলো, উল্টো পাল্টা কাজ করে চলে এলো, মোবাইল কিনে নিয়ে চলে এলো, বাপের নাম করে 1,500 টাকা মিষ্টি খেয়ে চলে এলো, এরকম আছে। তো এগুলো হচ্ছে ঋণজাত সন্তান, মানে কোথাও বাপের ধার ছিল, সেই ধার মেটানোর জন্য, আর জীবনে নামিতি বা মরে গেছে, বা সে চলে গেছে, কাউকে ঠকিয়ে দিয়েছে, তার ছেলে এসে সেই ঋণটা মেটাবে, কারণ ভগবান 1 ইঞ্চি ঋণ কারোর বাকি রাখে। 3 নাম্বার হচ্ছে দুষ্কর্মজাত সন্তান, আপনি পূর্ব জীবনে কোনো বাজে কাজ করেছেন, আর সে বাজে কাজ করার ফলে আপনাকে কেউ কিছু বলেনি, আপনি বেশ মুক্তি পেয়ে গেছেন, তা সেই বাজে কাজের শাস্তি স্বরূপ সন্তান এলো। দেখবেন অনেক বাড়িতে আছে, সন্তান এলো, সন্তান বাইরে গিয়ে অন্য কারোর মেয়েকে রেপ করে চলে এলো, একদম প্রকৃষ্ট উদাহরণ, শুনতে খারাপ লাগলো, এটা বাস্তব। সন্তান এলো, বাবা ভালো, বাবা শিক্ষিত, মা শিক্ষিত, সন্তান বাইরে গিয়ে কাউকে মার্ডার করে দিয়ে চলে এলো, হচ্ছে কি না? এগুলো হচ্ছে কি, দুষ্কর্মজাত সন্তান। 4 নাম্বার বলছে কি, এটা হচ্ছে সুসন্তান, মানে বেশ ভালো শান্তশিষ্ট, আমাদের এর মতো সন্তান, ঘন্টের মতো, কোনো ঝামেলা নাই সন্তান, ঠিক আছে।
আর 5 নাম্বার হচ্ছে উদাসীন সন্তান। উদাসীন সন্তান মানে সে হ্যাঁ কারুর দিকে কিছু ইয়ে নাই, ইত্যাদি ইত্যাদি। বলো বলো তোমার কোন রকম সন্তান দরকার? আপনারা হলে কোনটা চাইতেন? উদাসীন সন্তান মানে সে কাউকে দেখবে না, বুঝবে না, সেটা নিজের নিয়ে থাকবে। কোন সন্তানটা মনে হতো লাগতো? যদি আপনার সামনে অপশন রাখা হলো 5টা, বেছে নাও কিরকম সন্তান তুমি চাও। বশিষ্ঠ ঋষি এই ব্রাহ্মণের সামনে 5টা অপশন রেখে দিয়েছে। ব্রাহ্মণ তো মাথা খারাপ হয়ে গেছে, কি বলি, কোনোটাই চাই না, বলছি সেটা তোমার কাছে নাই। সুসন্তান যদি হয় সে হ্যাঁ ভালো সন্তান, লেখাপড়া করবে, ইত্যাদি ইত্যাদি করবে। কিন্তু পুত্রের মুখ্য কর্তব্য কি, বা সন্তানের মুখ্য কর্তব্য কি? বাবা মাকে অন্তত এই জগতের কষ্ট থেকে উদ্ধার করে গোলক বৃন্দাবনে পাড়ি দেওয়া। এই জগতের কষ্ট মানে এই নয় যে একটা কুঁড়ে ঘরে রয়েছি, একটা ফ্ল্যাট কিনে নিয়ে সেখানে বাবা মাকে নিয়ে রাখলাম। মুখ্য কষ্ট কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই চারটি হচ্ছে আমাদের মুখ্য সমস্যা। এর থেকে মুক্তি লাভ করানো। সন্তান যদি সেরম না হয়, তখন তিনি বললেন কি, যে 5 ধরনের পাপ কাজ যেটা অটোমেটিক্যালি আমাদের দ্বারা হয়ে যায়, আমরা না চাইলেই হয়ে যায়। এই যে আমরা গলায় তুলসী মালা নিয়ে মাথায় নাড়া করে তিলক করে ঘুরছি, হরে কৃষ্ণ দেখাচ্ছি, না চাইতেই পাপগুলো আমাদের দিয়ে হয়ে যায়। কারণ আমরা মুরগি মারি না, ছাগল মারি না, গরু মারি না, শুয়ার মারি না, মাছ মারি না, কত কি মারি না, ইত্যাদি দেখাচ্ছি, কিন্তু এই পাপগুলো আমাদের দিয়েও হয়ে যায়। সাধারণ মানুষের দিয়ে হয়, আমাদের দিয়ে হয়ে যায়। কি কি সেই পাপ? তিনি বলছেন কি, 1 নাম্বার পাপ হচ্ছে আগুন জ্বালালে। কি করে পাপ হলো? কারণ ধরুন আগুন জ্বালালে, ধরুন কাঠে যদি আগুন জ্বালান বা গ্যাসে যদি আগুন জ্বালান, এই আগুনের মধ্যে বা কাঠের মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জীবাণু পোকামাকড় থাকে, যেগুলো না যাইতেই আপনি আগুনের সাহায্যে মেরে দিন, পাপ হলো, জীব হত্যা হলো। 2 নাম্বার কি, খালি কলসিতে জল ঢাললে এমন অনেক জীবাণু থাকে যেগুলো চোখে দেখা যায় না, আপনি যতই ধোন তারা কলসি থেকে বেরোয় না। তখন কলসির ব্যবহার ছিল, এখন বোতল। ভাবেন না, বোতল কি আপনার মাইক্রোস্কোপে দেখেন? এই বোতলটা জল খেলাম, তলাটা একটু হলদে হলদে ঝালা ঝালা ভাবছিল, এগুলো কি? মাইক্রোস্কোপে দেখলে আতারাম খাঁচা হয়ে যায়। বাবা, এত বড় বড় পোকা বিড় বিড় করছে, খেয়ে ফেলুন জলটা। আর কি, শিল নোড়ায় মশলা মারলে, এখন কেউ বলতে পারে প্রভু ওই জন্যই তো শিল নোড়ার ভিটে তুলে দিয়েছে এখন সব গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলাটা যেখান থেকে হয়ে আসছে সেখানেও তো অপরাধ হচ্ছে, হচ্ছে নাকি? শিল নোড়ায় যখন আপনি ঘষবেন, মশলার মধ্যে অনেক কিছু জীবাণু থাকে। আপনি হয়তো ঘষলেন না, কিন্তু যেই লঙ্কাটা কি বলে, যেখানে গুঁড়ো হচ্ছে, ডাস্ট হচ্ছে, সেখানেও তো বাটা হচ্ছে, তাহলে না চাইতেই কিন্তু সেই লঙ্কার মধ্যেও জীবাণু থাকে, হলুদের মধ্যেও জীবাণু থাকে, ধনে জিরের গায়ে জীবাণু লেগে থাকে। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে আমরা ধুয়ে করলেও তার থেকে জীবাণু চলে যায়? এই কিছুদিন আগেই তো ফেসবুকে দেখাচ্ছি কি কোম্পানির লাল কাশ্মীরি লাল মির্চি, তার মধ্যে কত জীবাণু। কি রেপুটেড একটা কোম্পানি দেখাচ্ছিল, সানরাইজ নয়, কি একটা কোম্পানি দেখাচ্ছিল, আমি দেখছিলাম, স্মরণে নেই। আর কি, ঝাড়ু দিলে, ঝাঁট দিলে একই ব্যাপার। না চাইতে ঘরে ফাঁদ হয়েছে, দুম করে দিলেন, ফাঁদ লেগেছে। আপনার কাছে মাকড়সার জাল ঝাড়া হলো, কিন্তু কারুর তো ঘর চলে গেল, গেল না? জালে কেউ ঘর বাঁধে বেঁধেছিল, মাকড়সা হোক, কোনো পোকামাকড় হোক, সে ফাঁদ পেতেছিল বা জাল পেতে সেখানে থাকবে, মেরে দিল, চলে গেল। এখানে সেখানে কত জীবাণু ঝাঁট দিয়ে দিয়ে বার করে দিচ্ছি, তাদের গৃহত্যাগী করে দিচ্ছি, অপরাধ হচ্ছে। 5 নাম্বার কি, রাস্তা চললে হতেই পারে, হ্যাঁ, মোটর সাইকেল নিয়ে সাঁড়া করে চলে এলো, এইটুকু ছোট পিঁপড়ে রাস্তা দিয়ে পার হচ্ছিল, তার উপর দিয়ে চলে এলো, অত কি আর দেখে চলতে পারছি না, দেখা সম্ভব? তাহলে এইভাবে 5 রকমের পাপ হয়। এই চাচানাও একটা পাপ হলো, চিন্তা করেন। ঝাড়ুও কিন্তু বলছে, হ্যাঁ, কথাগুলো শুনে আমার হৃদয়ে ভরে গেল, আমি একটু প্রণাম জানাই। ব্রাহ্মণ বশিষ্ঠকে প্রশ্ন করলো যে আচ্ছা প্রভু, তাহলে এই যে আমার এত সুন্দরী বউ, ব্রাহ্মণের স্ত্রী খুব অপূর্ব সুন্দরী ছিল, বলো তাহলে আমার এত সুন্দরী পতিব্রতা নারী কি করে আমার স্ত্রী রূপে আমি পেলাম, এবং আমি বা কি করে ব্রাহ্মণ ঘরে জন্ম নিলাম? ব্রাহ্মণ মানে হচ্ছে সমাজের মাথা,
তাহলে খুব পুণ্য কাজ ভালো কাজ না করলে ব্রাহ্মণ বাড়িতে ব্রাহ্মণ হয়ে জন্মায় না কিন্তু, ঠিক আছে। আর খুব সুন্দর স্ত্রী পেয়েছে মানে, মানুষ যখন খুব সুন্দর দেখতে হয় তার মানে সে কোনো ভালো পুণ্য কাজ করেছে, যে কারণে সে সুন্দর দেখতে। তাহলে সুন্দর স্ত্রী পেয়েছি মানে আমার স্ত্রী নিশ্চয়ই ভালো কাজ করেছে। তখন বশিষ্ঠ ঋষি তিনি ভবিষ্যৎ, ভূত, ভবিষ্যৎ, অতীত গণনা করতে পারেন। তিনি গণনা করে বললেন যে বৈশাখ মাস শেষ হতে আর 3 দিন বাকি ছিল। এরকম অবস্থায় আগের জীবনে তুমি একটা শূদ্র বংশে জন্মগ্রহণ করেছিলে। শূদ্র বংশে মানে খুব নিচ একটা ফ্যামিলিতে তুমি জন্মেছিলে। হুম। আর বৈশাখ মাসে কোনো একজন সাধু তোমার বাড়িতে এসে উপস্থিত হয়েছিল। এই বৈশাখ মাসে সাধু ব্যক্তি তোমার বাড়িতে এসে উপস্থিত হয়েছিল এবং তোমার বাড়িতে প্রসাদ পেয়েছিল। 1 নাম্বার কি কি হয়েছিল না, তার হাতে প্রসাদ পেয়েছিলেন। 2 নাম্বার তিনি হরিনাম করেছিলেন। 3 নাম্বার ভাগবত কথা তার কাছে আপনি শ্রবণ করেছিলেন। এই বৈশাখ মাসের করণীয় গুলো কি না, বৈশাখ মাসে সাধুগুরু বৈষ্ণবের সাথে প্রসাদ গ্রহণ করতে হয় বা প্রসাদ পাওয়াতে হয়, হরিনাম করতে হয়। আমরা কিছুক্ষণ আগে হরিনাম করেছি, প্রসাদ আপনাদের কলা পাতায় চাপা দিয়ে অপেক্ষা করছে, চিন্তা নাই, পেটে ঢুকবে এক্ষুনি। আর কি 3 নাম্বার ভাগবত কথা শ্রবণ করছি, আমরা শুনছি ভাগবত কথা। 4 নাম্বার কি করতে হয়, এই মাসে নিরামিষ আহার করতে হয়, ঠিক আছে। এবং বৈষ্ণবকে দক্ষিণা দিতে হয়, তুলসীর সেবা এবং জলদান। এই 6টি হচ্ছে এই মাসের মাহাত্ম্য। এই 6টি জিনিস তুমি পূর্ব জীবনে একই সঙ্গে একই দিনে করেছো। সাধুগুরু বৈষ্ণব এসেছে, তাকে তুমি প্রণামী দিয়েছো, তার কাছে ভাগবত কথা শুনেছো, আর তার কথা শুনে মাত্র 3 দিন নিরামিষ খেয়েছো। শেষ হতে 3 দিন বাকি, যেমন এই 3টে দিন তুমি মেনটেন করেছো। তুলসীতে জল দিয়েছো 3 দিন। আজকে বৈশাখ মাসের কত তারিখ? 7 তারিখ হয়ে গেছে। আজকে 7 তারিখ হলো তো, তাহলে বৈশাখ মাস শেষ হতে আর কদিন বাকি আছে? হ্যাঁ, এখনো 22-23 দিন। তাহলে আপনাদের কদিন সময় আছে? তার 3 দিন ছিল, সে 3 দিন করে পরের জীবনে ব্রাহ্মণ হয়েছে, হেব্বি সুন্দরী বউ পেয়েছে। কিন্তু আপনাদের 23 দিন সময় আছে, কিন্তু একটু ভেবে দেখবেন, বুঝতে পেরেছেন তো? সেই জন্য তিনি এরকম করেছেন। স্কন্দ পুরাণে বলছে বৈশাখ মাসের মাহাত্ম্য কি না, বৈশাখ মাসে কেউ যদি প্রাতঃ স্নান করার জন্য 1 পা বাড়ান, তাহলে তার 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই যে বৈশাখ মাস ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগের সময়কে, বুঝতে পেরেছেন? যদি পঞ্জিকা না থাকে, একটা বেনি মাধবের পঞ্জিকা কিনে নেবেন, 20-30 টাকা হয়তো দাম, জানি না, ওরকমই হয়তো হবে, কি 50 টাকা হবে, কি 100 টাকা হবে, তার বেশি তো দাম নয় নিশ্চয়ই। যাই হোক, সেটা খুলে দেখবেন যে আগামী দিন কখন সূর্যি মামা উঠছে, লেখা আছে সূর্যোদয়। তার থেকে পেছনে আসবেন 1 ঘন্টা 36 মিনিট। সেই টাইমের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে না, স্নান করার জন্য বাথরুমের দিকে 1 পা বাড়াবে। ভগবান বলছেন, স্কন্দ পুরাণে বলছেন কি, কতগুলো না 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। একটা অশ্বমেধ যজ্ঞতে কয়েক লক্ষ ঘোড়া লাগে, কয়েক কুইন্টাল চন্দন কাঠ লাগে, কয়েক কুইন্টাল ঘি লাগে, শুদ্ধ ব্রাহ্মণ লাগে, বুঝতে পেরেছেন? গঙ্গার জল লাগে 108 কলস, ইত্যাদি আরো ভ্যারাইটিস অনেক কিছু লাগে, যেগুলো আমরা একটা করতেই দম বেরিয়ে যাবে। লোকের ঘরে একটা গরু কিনতে মরে যায়, এখানে সহস্র ঘোড়া কিনবে, শেষকালে ঘোড়ার পেছনে আর একটা কিছু বলবে। হ্যাঁ, তো সেরকম জিনিস দাঁড়াবে। তো সেই জন্য প্রাতঃ স্নান করার জন্য কেউ যদি 1 পা নিক্ষেপ করে, তাহলে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল এই মাসে লাভ হয়। বৈশাখ মাস গরমের দিন, এখান তার গিজার চালিয়ে চান করতে হবে না, একটু সূর্য ওঠার আগে যদি স্নান করেন, আপনার জন্য ভগবান লিখবেন আপনি এই মাসে প্রত্যেক দিন 10,000 অশ্বমেধ যজ্ঞ করেছেন। পরে আছে কদিন? 23 দিন। তাহলে 23 ইন্টু 10,000, বুঝতে পারছেন কত লক্ষ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন? আমরা ভাগবতমে পড়ছি, যুধিষ্ঠির মহারাজ মাত্র 3টে অশ্বমেধ যজ্ঞ করেছেন, ইন্দ্রের সমান পদ প্রাপ্ত হয়েছে, মাত্র 3টে। আপনারা এই মাসে একবার চান করার জন্য পা বাড়াবেন, ব্যাস
10,000 লেখা হয়ে গেল। 2 নাম্বার কি না, খুব দরিদ্র হলেও কেবলমাত্র ফুল দিয়ে শ্রীহরির আরাধনা করেন, তাহলে কি হবে, শত পাতক থেকে মুক্তি হবেন এবং সহস্র পিতৃকুল কি মুক্তি লাভ করতে সমর্থ হবেন। কেঁদালে কেঁদালে ফুল ফুললে দুটো ছিঁড়ে নিয়ে এসে শুধু ভগবানের চরণে দেবেন এই মাসে। যদি ফুল নাও পান, তুলসী পাতা বা মঞ্জরি সহ তুলসী নিয়ে এসে দুটো দেবেন ভগবানের চরণে। কি হবে না, সমস্ত পাপ থেকে শত পাতক, আপনার 100টা পাপ বাদ দিয়ে দেওয়া হবে। কদিন করলে? একদিন করলে। কদিন পরে আছে? তাহলে 2300 পাপ আপনার বাদ যাবে, চিন্তা করেন। এবং তার সঙ্গে কি হবে, সহস্র পিতৃকুলকে আপনি উদ্ধার করবেন। যতই ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ করান, যতই গয়াতে পিণ্ডদান করুন, বাবা মাকে সহজে উদ্ধার হয় না। এইভাবে উদ্ধার হয় না। কেবলমাত্র এই জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং ভগবানের শ্রীচরণে আশ্রয়, না হলে কিন্তু এই জগতের এই কলুষতা থেকে উদ্ধার লাভ পেতে পারে না। হ্যাঁ, এই জীবনে কুকুর ছিলাম, পরের জীবনে ঘোড়া হলাম, তারপরের জীবনে মানুষ হলাম, তারপরের জীবনে গাধা ইত্যাদি ইত্যাদি হলাম, ভ্যারাইটিস জীবন পেলাম, কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে ভগবত ধাম যাওয়ার ক্ষমতা হলো না। কেবলমাত্র হবে তখন যদি আপনি ভগবানের চরণে নিজের জীবনকে আত্মসমর্পণ করেন। বুঝা গেল? 3 নাম্বার, দান যজ্ঞ স্নান করলে। দান কোথায় করতে হবে গীতায় বলছে? এখানে বলছে বৈষ্ণবকে যদি দান যজ্ঞ এবং স্নান করা হয়, তাহলে পাপ রাশি থেকে মুক্ত হওয়া যাবে। আপনি বৈষ্ণবকে চারান আটানাও দান করতে পারেন, আপনার সামর্থ্য যদি বেশিও দান করতে পারেন। আপনি যজ্ঞ করতে পারেন। এখন বাবা যজ্ঞ করতে গেলে বহু খরচা। মহাপ্রভু বলছেন কলিযুগে একমাত্র যজ্ঞ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। এই যে আমরা করলাম কীর্তন, ক টাকা খরচা হলো? কীর্তন করতে কোনো টাকা খরচা হলো কি? তো আপনিও বাড়িতে বসে হাতে তালি দিয়ে কীর্তন করতে পারেন, এটাই কলিযুগের সব থেকে বড় যজ্ঞ। আর কি, স্নান করলে। করেন তো সবাই স্নান, না করেন না? গ্যাসের মতো জলের আকাল নাই তো আপনাদের ওয়ার্ডে? সেই, তাহলে স্নানও যদি করেন তাহলে কি হবে বৈশাখ মাসে? কিন্তু স্নানটা করতে হবে ব্রহ্ম মুহূর্তে। দিনের বেলা দুনিয়ার কাজ সেরে বিকাল 3টে চান করো, তাহলে কিন্তু কোনো লাভ নাই। ও গায়ের ময়লা দূর হবে, ভেতরের ময়লা যাবে না। বুঝা গেল? আর কি না, তিল ঘি ভগবানের প্রীতিবিধানের জন্য দান করলে কোটি জন্মের পাপ থেকে মুক্ত হওয়া যায়। তিল জানেন? তিল পোস্ত বলেনি কিন্তু 2000 টাকা কিলো, তিল বলেছে 300 টাকা কিলো। বুঝেছেন? তিল এবং ঘি যদি দান করা যায় ভগবানের প্রীতিবিধানের জন্য, ইফতার খাওয়ার জন্য নয় যে তুই ঘিটা নিয়ে যাবো ফ্যান ভাত দিয়ে খাবি, হ্যাঁ, মাছ চকুটে বেসন বড়া চকুটে, তার জন্য নয়, কিন্তু ভগবানের প্রীতিবিধানের জন্য। আপনার ধারে পাশে কোনো ভক্ত থাকলে আপনি তাকে 200 100 500 ঘিয়ের দাম, আপনার যেমন ক্ষমতা, 50 গ্রামেরও দাম দিতে পারেন, কিন্তু ঘি দান, তার সঙ্গে তিল দান করলে, ভগবানের পৃথিবীধানের জন্য দান করলে কি হবে, কোটি জন্মের পাপ থেকে সে অনায়াসে মুক্তি লাভ করবে। 5 নাম্বার কি, ব্রাহ্মণকে ঘি তিল জল পাদুকা স্বর্ণ অন্ন বস্ত্র গাভী ছত্র ইত্যাদি দান করতে হয়। যদি দান করা হয় শত কোটি বর্ম তার পুণ্য ক্ষয় হয় না। 100 কোটি জীবনেও এত পুণ্য অর্জন করতে পারে না যে তার পুণ্য ক্ষয় হয়। কি কি দিতে বলছে? ব্রাহ্মণকে, উপযুক্ত ব্রাহ্মণকে, বিড়ি টানা ব্রাহ্মণকে, খৈনি পিঠা ব্রাহ্মণকে লয়, কিন্তু উপযুক্ত ব্রাহ্মণ যিনি 9টি গুণের অধিকারী, সেই ব্রাহ্মণকে যদি কেউ ঘি তিল, ক্ষমতা থাকলে দিবেন, জল, পৌরসভার তো জল কিনতে হচ্ছে না, রাস্তাতেও তো ট্যাব লাইন আছে, ঘরের নাইন রাখার রাস্তাতেও আছে, 1 গ্লাস ধরে বৈষ্ণবকে দান করলেন বা ব্রাহ্মণকে দিলেন। পাদুকা, ক্ষমতা থাকলে জুতো দিলেন, ক্ষমতা থাকলে সোনা দিলেন, ক্ষমতা থাকলে অন্ন দিলেন, চাল দিলেন, 200 500 চাল কি 1 কিলো 2 কিলো 1 বস্তা 10 বস্তা যেমন ক্ষমতা, বস্ত্র দিলেন, কাপড় চোপড়, গাভী দিলেন মানে গরু, ছত্র দান করলেন, ছাতা দান, বুঝতে পেরেছেন, ইত্যাদি যদি করেন 100 কোটি জীবনেও তার পুণ্য ক্ষয় হয় না। তাহলে শাস্ত্রে বলছে ক্ষীণে পুণ্যে মর্ত লোক বিশ্বন্তি, আমরা পুণ্য অর্জন করে স্বর্গে যাই, পুণ্য শেষ হয়ে গেলে আবার স্বর্গ থেকে পেছনে লাথি মেরে পাঠিয়ে দেয় এখানে।
যা দুঃখ ভোগ করবে যা। কিন্তু ভগবানের জন্য যখন করবেন এগুলো সব হবে স্বীকৃতি। আর কি করতে হবে এই মাসে? অধিক হরিনাম জপ, বেশি করে ভক্তদের সঙ্গে হরিনাম করতে হবে, বেশি বেশি করে, হ্যাঁ, মন্দিরে যাওয়ার চেষ্টা করতে হবে, বা বেশি বেশি করে নামাট্য সঙ্গে যোগদান করার চেষ্টা করতে হবে। আর কি? বৈষ্ণব সেবা, এটা জীবনের একটা ভাইটাল জিনিস। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। এই জগতের জমের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে বৈষ্ণব সেবা। যার জীবনে যত বৈষ্ণব সেবা, তার জীবনে জমের দানটা তত কম। যার একদমই নাই, ঠেঙিয়ে তার হাড়গোড় গুঁড়ো করে দেবে ভাই। বুঝতে পেরেছেন? আর কি? ভাগবত শ্রবণ এই বৈশাখ মাসে করা উচিত। ভাগবত গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, বা এই জাতীয় ভগবানের কাহিনীমূলক কোনো বই শ্রবণ যদি ইত্যাদি এই মাসে করতে পারি, তাহলে কি বলছে? গোলক বৃন্দাবন নিশ্চিত। বুঝতে পারছেন? গোলক বৃন্দাবন নিশ্চিত। এই মাসে কি করতে? মাত্র অধিক হরিনাম, বৈষ্ণব সেবা, ভাগবত শ্রবণ, এই তিনটে কাজ যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা এই জীবনে গোলক বৃন্দাবনে স্থানান্তরিত হব। এটা কিন্তু ভগবান প্রতি মাসের জন্য দেয়নি। আপনি জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে, শ্রাবণ মাসে কিন্তু এই সুযোগ পাবেন না, ভাদ্র আশ্বিনও পাবেন না, আবার সেই কার্তিক এলে আবার সুযোগ পাবেন, তখন আবার দেবে, তখন অন্য কিছু দেবে। বুঝতে পেরেছেন? আবার অঘ্রাণে পাবেন না, আবার মাঘে পাবেন, ফাল্গুন চৈত পাবেন না। চৈত মাসে যেমন একটা মাসে সেল দেয়, তাই না? চৈত মাসে আমাদের একটা মাসই তো সেল দেয়, মাইকে করে হাঁকে, হ্যাঁ, 20%, 30%, 50%, 70%, কেউ বলে গোটাটাই ফ্রি নিয়ে যায়। দুদিন বাদে এরকমই হবে ব্যবসার জন্য। তাহলে এক মাস মাত্র আমরা জগতে সেল দিই, কিন্তু ভগবান সেল দেয় কদিন? তিনটে মাস। মনে থাকবে, বৈশাখ, কার্তিক, আর হচ্ছে মাঘ। এই 3 মাসে কোন রকম ঝামেলা নয়, কেবলমাত্র হরিনাম। চেষ্টা করুন যে এই সার্কাস ময়দানটাকে গোলক বৃন্দাবনে পরিণত করতে, বৈকুণ্ঠে পরিণত করতে। কিভাবে? প্রভুপাদ চেয়েছেন বৈকুণ্ঠের আচরণ। ধীরে ধীরে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করুন। দেখুন, আমরা কিন্তু মোবাইল ফোনে আজ থেকে 20 বছর আগে এতটা সবাই অভ্যস্ত ছিলাম? মোবাইল তখন এত ছিল? 20 বছর 25 বছর আগে মোবাইল থাকেনি। মোবাইল মানে খুব বড় লোকের ব্যাপার ছিল। এখন মোবাইল সবার হাতে। লেখাপড়া জানি বা না জানি, মোবাইলে ফোনে কানে নিয়ে কি বলি? হ্যালো। এটা একটা ইংরেজি কথা। কেন ইংরেজি কথা বলবেন? কেন? যদি সে হ্যালোটা না বলে একটু বৈকুণ্ঠের আওয়াজ তৈরি করেন কানে নিয়ে, যদি বলেন হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, খুব খারাপ হবে। তো এই আচরণ আপনি করতে করতে কি হবে? আপনার আত্মীয় আপনার দেখা দেখি, আপনি ফোন করলে, ফোন তুললে, এলে গেলে বলবো হরে কৃষ্ণ। তাহলে যদি হরে কৃষ্ণ পাশাপাশি বাড়িতে সবাই একে অপরকে দেখা হলেই, কি গো দিদি কেমন আছো, কি গো বৌদি কেমন আছো, কি গো জেঠি কাকি কেমন আছো, কি রে ভাই বোন কেমন আছিস, না বলে হরে কৃষ্ণ কেমন আছো বৌদি, হরে কৃষ্ণ কেমন আছো, এটা কি ভালো লাগবে না? একটু ভেবে দেখার বিষয় আছে। আমরা আমাদের হিন্দুত্ব ভুলে যাচ্ছি, সনাতন ধর্ম ভুলে যাচ্ছি এই কারণে। একটা মুসলিমদের মধ্যে যতটা ইউনিটি রয়েছে, সেই ইউনিটি আমাদের মধ্যে নেই। এটার একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের ধর্মকে ভালোবাসি না। বুঝেছেন? আমরা আমাদের ধর্মকে ভালোবাসি না। মুসলিমদের ছেলেদের দেখবেন, বা মুসলিমদের মেয়েদের ক্ষেত্রেও দেখবেন, যখন ওদের কি বলে বড় উৎসব, কি বলুন না, নামাজ হয়, কি এটা বলে ঈদ, ঈদের সময় দেখবেন সবাই কিন্তু নামাজ পড়তে গেলে কেউ কিন্তু ওই জিন্স টপ পরে যায় না। ওদের একটা আলাদা পোশাক আছে, লুঙ্গি বা সাদা পায়জামা, পাঞ্জাবি, কুর্তা, এই ধরনের কিছু পরে তারা যায়। এটা ওদের 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 আধ্যাত্মিক ড্রেস। আমাদের আধ্যাত্মিক ড্রেস এইটা, ধুতি, পাঞ্জাবি ইত্যাদি, সনাতনীদের। কিন্তু আমরা ছেলেপুলেরা ধুতি পরতেই ভুলে গেছি। বাজারে ধুতি কিনতে পাওয়া যায় গার্ডার দেওয়া, শুধু ঠ্যাঙ্গুলো গলিটা হয়ে যাবে। এই কোঁচা দিতে, কুচি মারতে আমরা ভুলেই গেছি, সংস্কৃতি ভুলে গেছি। তাদের একটা বড় বড় এই ধরনের অনুষ্ঠানে তাদের মসজিদে কোনোদিন ডিজে গান চলে না, কিন্তু আমাদের প্যান্ডেলে ডিজে না চললে মাইক ভাড়া হবে না, দেখবেন। এটাই হচ্ছে আমাদের অবক্ষয়ের মূল কারণ। আমরা না বুঝে, না জেনে এরকম ভুল আচরণ করি। তাই এখনো সময় আছে, কারণ একবার যদি মিস হয়ে যায় এই মনুষ্য দেহ, মনুষ্য জীবন,
তারপরে আবার 84 লক্ষ বার আপনাকে বিভিন্ন জায়গায় জন্ম নিতে হবে। আর এই যে কঠিন পরিস্থিতি, গাড়ি বাড়ি হোক, আমি জানি না সেইভাবে গাড়ি বাড়ি হোক, ধরুন এই যে পরিস্থিতির মধ্যে রয়েছে, খুব আনন্দদায়ক পরিস্থিতি নয়, কিন্তু একটা ছোট্ট ঘর, একটা ছোট্ট সামনে, খুব একটা ভালো জায়গা, আনন্দের জায়গা নয়। কিন্তু যদি এটা কেন এই পরিস্থিতিতে আজকে পড়েছি আমি, কেন পড়েছি? নিজের কর্ম ফলে, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়। আজকে নিজের ভালো খারাপ কর্ম ছিল বলে আজকে আমি গরিব বড়লোক হয়েছি। ভালো খারাপ কর্ম ছিল বলে আজকে কিন্তু আমার জীবনে এত দুঃখ কষ্ট। তাহলে এ খারাপ বাড়িতে, এ ছোট বাড়িতে আছে, আমি কেন বড় বাড়িতে আছি? ভালো কর্ম ছিল কিছু, তাই নাকি? তাহলে এই খারাপ জায়গা ছেড়ে ভগবত ধামে আপনার জন্য একটা প্যালেস, মানে একটা বাংলো তৈরি হচ্ছে। কখন? কেবলমাত্র যদি আপনি ভগবানের সেবা পূজা সঠিক পদ্ধতিতে শাস্ত্রসম্মত ভাবে করেন। ওই তুলসী তলায় গুজিয়া ধরে দিনু খাবি খা, নালে পিঁপড়ে বই নিয়ে যা, এটা ভক্তি নয়। ভক্তি মানে ভালোবাসা। ভগবানকে কেমন ভালোবাসতে হবে? না আমরা নিজেকে যেমন ভালোবাসি। এই যে মায়ের কোলে ছেলেটা চেপে রয়েছে, মা ছেলেকে ভালোবাসে বলে কোলে চাপিয়ে রেখেছে। নিচে রাখেনি যদি পিঁপড়ে ফিমড়ে কামড়ে দেয়, বাইরে রাখেনি যদি ডেনে পড়ে যায়। ভালোবাসে বলে কোলে নিচে মাথাটায় হামি খাচ্ছে, মাঝে মধ্যে জড়িয়ে ধরছে, কালে কোলে টেনে নিচ্ছে আরো আনন্দের সঙ্গে, আমার খোকা আমার খেপা। ভগবানকে ঠিক এইভাবে ভালোবাসতে হবে, বুঝতে পেরেছেন? তবে আমাদের এই মনুষ্য জীবনের উদ্ধার, কিছুই নয়। আপনি যা খাবেন, যা আচরণ করবেন, ভগবানকে দিয়ে করুন, সমস্ত পাপ দূরীভূত হবে। ভগবান গীতায় বলছে যৎ করোসি যদাজসি যদুসি যদাসি যৎ তপস্যসি কুন্তেয় তৎকুরু সমুদার্পণ। তুমি যা আহার করো, বিহার করো, যা অনুষ্ঠান করো, শুধু আমাকে দিয়ে করো, ব্যাস। কি আছে? আপনি ভাত ডাল সবজি খেতেন, 5 মিনিট পর খেলে মরে যাবেন, না ভাতে কল গজিয়ে যাবে 5 মিনিট পর খেলে? সে 5 মিনিট ভগবানকে দিয়ে একটা তুলসী পাতা দিয়ে ধরে দিলেন, প্রভু আমি মন্ত্র জানি না, আপনি কৃপা করে এটা গ্রহণ করুন, তবে আমি এটা প্রসাদ করে খাবো। ভগবান আপনার এইটুকু আত্মসমর্পণেতেই খুশি। অন্যান্য ঠাকুর টুকুর দেবদেবীদের জন্য অনেক কিছু নিয়ম, কিন্তু কৃষ্ণ সেবার জন্য কোনো নিয়ম নেই। মহাপ্রভু বলছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কিবা শয়নে, কিবা জাগরণে, কিবা ভোজনে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। শুতে জাগতে খেতে সব সময়, যেটা বললাম, বৈকুণ্ঠের পরিবেশ তৈরি করুন। ছোট ছোট ছেলেরাও একে অপরের সঙ্গে দেখালে বলে হরে কৃষ্ণ। যেটা মায়াপুরে গেলে আপনারা দেখতে, মায়াপুরে চলুন, দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তাঘাটে হাঁটছে। বৃন্দাবনে যান, বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তাঘাটে হাঁটছে, রাধে রাধে। আপনি মায়াপুরে যান, আমাদের নবদ্বীপ মায়াপুরে চলুন, বাচ্চা বাচ্চা ছেলেরা হাঁটছে, মুখ দিয়ে কথা ভালো করে ফুটেছে কি না ফুটেছে, হরে কৃষ্ণ। কোনো লজ্জা নেই, কোনোটা নেই। বাবার নাম ডাকবো, আর কি লজ্জা আছে? কিন্তু আমরা এমনই কুলাঙ্গার সন্তান, বাবার নাম ডাকতেও আমাদের বড় জিভে আটকায়, রুচিতে বড় বাঁধে। তাই সকলের চরণে বিনীত অনুরোধ, এটি বৈশাখ মাস, সকলে কৃপা করে সারা জীবন যদি নাও পারেন, অন্তত এই 23টা দিন একটু পালনই করার চেষ্টা করুন। আর সত্যি বলতে কি, আমি একজন ডাক্তার হিসেবেও বলছি, এই আমিষ গরমের মধ্যে যত কম খাবেন, শরীর ভালো, পেট ভালো থাকবে। একটু নিরামিষ মশলাপাতি কম দিয়ে খেয়ে দেখুন, 1 মাস শরীর ভালো থাকবে। ডাক্তারের ঘরে পয়সা দিতে যেতে হবে না। একটু জীবটাকে শুধু মানান গোছান করে নেন, ভাই তোকে খেতে দেবো, 1 মাস পর দেবো, দাঁড়া না। আগেকালকার দিনে দেখবেন কেউ মারা গেলে 1 মাস অসুচি হতো। আমাদের বড় গোষ্ঠী তো দেখেছি, 40-50 ঘর আমাদের জ্ঞাতি, তখন আগে 1 মাস করে সব অসুচি হতো। মরে গেলেই শাক খেতে পাবি না, মাছ পাবি না, মাংস পাবি না, ডিম পাবি না, 1 মাস মানতে হতো। তখন তার এত হোটেল বাজারে রেস্টুরেন্ট এত থাকেনি, আমরা যখন ছোটবেলায় আমরা ছিলাম। বাড়িতে যা মা জেঠিমা ঠাকুমা রান্না করবে, বাধ্য খেতে, তো তারা আলু পোস্ত ডাল ভাত দিত, 1 মাস ধরে তাই খেতাম, মরে তো যেতাম না। দেখুন কেন খাওয়া হতো, যে মারা গেছে তার শ্রাদ্ধ করা হবে বলে। মারা গেলে কিসের জন্য প্রস্তুতি? শ্রাদ্ধের জন্য। আর শ্রাদ্ধ মানে হচ্ছে বিষ্ণুকে খুশি করা, আর বিষ্ণুকে খুশি করতে গেলে আপনাকে তৈরি হতে হবে। কেউ মারা গেলে কি করে, এরকম ধুতি পরিয়ে দেয়, গলা একটা উত্তরে দিয়ে দেয়, হ্যাঁ, ঘাটের সময় মাথা মুন্ডন করে দেয়, দিয়ে মাথা একটা ছোট্ট 2-4 গোছা চুল হয়তো নাপিতে রেখে দিল, হ্যাঁ। আর শ্রাদ্ধ করতে যখন বসবেন, ব্রাহ্মণ তো এখন তিলক দিতে পারে না, তাই সে 12 জায়গায় ফোঁটা টানে, দেখবেন এরকম ফোঁটা দিয়ে দেয়। আর ভক্তদের 12 জায়গায় তিলক পাবেন। দিয়ে কি করে, সেই নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং পদং সুধা পশ্যন্তি সুরাদি দিবস।
সেই বিষ্ণু জন্মালেন, বিষ্ণু মরলেন, বিষ্ণু হলেন, বিষ্ণু বিয়ে করতে গেলেন, বিষ্ণু। বিষ্ণু ছাড়া জীবনে কোনো গতি নাই, বিষ্ণু বা কৃষ্ণ ছাড়া কোনো গতি নাই, আমরা দেখতে পাচ্ছি। তবু আমরা বিষ্ণুকে বা কৃষ্ণকে নিজেদের জীবনের সঙ্গে জুড়ে নিচ্ছি না। এটাই হচ্ছে আমাদের বড় মূর্খামি, বড় দুর্ভাগ্যের সূচনাদায়ক আচরণ। তাই এই 23টা দিনে অন্তত চেষ্টা করুন। আমি আশা করি আপনারা ভালো থাকবেন। ভগবান আপনাদের জন্য বিশেষ কিছু একটা জায়গা নিশ্চয়ই চিন্তা করে রাখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন আলোচিত বিষয়ের উপর?